भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। আরো দাবি করলেন তৃণমূলকে বাই বাই করতে প্রস্তুত বাংলা, কটাক্ষ অমিত শাহের। चुनाव के पहले ही करीब करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। সার্ভে বিল্ডিং এর সামনে তারপরে উত্তেজনা, একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সার্ভে বিল্ডিং এর, আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে। মনোনয়ন জমার পরেই স্লোগান, উত্তেজনা, মুখোমুখি তৃণমূল বিজেপি কর্মীরা, দু দলের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা। দেখুন। बीजेपी जीतेगा, ममता हार तैयार, हजार हजार মানুষ, শুধু বিজেপি কর্মী না। আর কালীঘাটে উত্তেজনা, বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ, বিজেপি কর্মী সমর্থকরা যখন যাচ্ছিলেন সেই সময় স্লোগান, যখন আলিপুর সার্ভে বিল্ডিং এ যাচ্ছিলেন সেই সময় স্লোগান। মুখোমুখি তৃণমূল বিজেপি, দু দলের সমর্থকদের সেখানেও স্লোগান পাল্টা স্লোগান। মুখোমুখি হয়ে যান বিজেপি তৃণমূল সমর্থকরা, তাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। थोड़ा दिन क्यों, एक मास रही अमित शाह इधर, उसके बाद फोर्स में रहना चाहिए इधर, फोर्स में सामने आपको हम लोग देखना चाहते हैं। हाँ, अमित शाह को दौड़ के इसके गंगा में फेंक देंगे। शुभेंदु लोग ये तो सही सारा पश्चिम बांगलार लोग নিয়ে আসছে, এটা তো আর এখানকার লোক না, একটা ভবানীপুরের লোক আছে, দেখতে পাচ্ছেন। নিয়ারলি 100 crores have been spent by the Amit Shah for coming here. 100 crores have been spent by Amit Shah today itself. বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমাকে ঘিরেও গন্ডগোল। বোলপুর, বীরভূমের বোলপুরে একেবারে মনোনয়নপত্রকে জমাকে ঘিরে তৃণমূল বিজেপি মুখোমুখি, বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগান, দুপক্ষের কর্মী সমর্থকদের গন্ডগোলে উত্তেজনা। আজ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র জমা, আর সেই জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে, কি হয়েছিল তখন। আমরা যেটা বলে রাখবো, আজকে কিন্তু বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই কিন্তু মনোনয়ন জমা দেওয়ার জন্য বোলপুরের যে মহকুমা অফিস সেখানে আসে, এবং বোলপুর মহকুমা যে তিনটি বিধানসভা, লাভপুর, নানুর এবং নানুর, সেই সমস্ত বিধানসভার প্রার্থীরা কিন্তু যখন আসে এবং তাদের যে কর্মী সমর্থকরা, তারা বোলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জায়গায় দাঁড়িয়েছিল বিজেপির কর্মী সমর্থকরা, এবং ঠিক সেই রাস্তা দিয়ে যখন 12টার সময়, বেলা 12টার সময় তৃণমূলের কর্মী সমর্থকরা আসছিল, কারণ তাদের যে প্রার্থী তারা কিন্তু আসবে বলে, ঠিক তখনই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মুখ থেকে জয় শ্রীরাম স্লোগান এবং ঠিক উল্টো দিক থেকে তারপরে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
একদম দেখো, আমি যেটা বলে রাখবো, বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছিল, সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, যদিও Okay. দীর্ঘক্ষণ ধরে কিন্তু একই অবস্থা চলতে থাকে ওই জায়গায়। বেশ। এবার ফাঁসি দেওয়া বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা, তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগান। ফাঁসি দেওয়ার বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা। এখানেও কি তৃণমূল এবং বিজেপি দু দলেরই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন, নাকি শুধু বিজেপি প্রার্থীকে ঘিরে উত্তেজনা? কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, দু দলের প্রার্থীদের কিন্তু আজ মনোনয়নপত্র ছিল, তবে প্রথম অবস্থায় ফাঁসি দেওয়ার যিনি প্রার্থী রয়েছেন তিনি তার মনোনয়নপত্র শেষ করেন এবং তার যে কর্মী সমর্থকরা তারা কিন্তু এই শিলিগুড়ি মহকুমা পরিষদ দপ্তর সেখানে কিন্তু দাঁড়িয়েছিল, আর তার পাশ দিয়ে যাচ্ছিল শিলিগুড়ি রক্সরপুর এবং ফাঁসিদা 3 বিধায়কের র্যালি। মূলত সেই নমিনেশন পর্ব যাওয়ার সঙ্গেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা কার্যত স্লোগান দেয় এবং এই স্লোগান বিজেপির পাল্টা স্লোগানে কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও কেন্দ্র বাহিনীর পুলিশ এবং স্থানীয় পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে ছিল, পরিস্থিতি যাতে কোনোভাবে অগ্নিগর্ভ না তৈরি হয় তার জন্য কিন্তু পুলিশ যথেষ্টভাবে দুই কর্মীদের যাতে সঠিকভাবে তাদের মনোনয়নপত্র করতে পারে সেদিকে কিন্তু নজর রাখছিল। যদিও পরবর্তীকালে পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়, যে তৃণমূল কর্মীরা তাদেরকে কিন্তু পাশ দিয়ে সরিয়ে দেওয়ার পর বিজেপি যে মনোনয়নপত্র ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দিয়ে এই পরিস্থিতি কিন্তু কাজে ঠান্ডা করা হয়। কিন্তু দেখা যায় যেভাবে স্লোগান পাল্টা স্লোগান হচ্ছিল তাতে কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল। আর রাজনৈতিক গরম মানে সারা বছরই রাজনীতি গরম হচ্ছে কোচবিহারে। এখানে আবার বিজেপি কর্মীদের সামনে তৃণমূল প্রার্থী ডমরু বাজান, আর তা নিয়েই একেবারে বিরাট কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়ে গেল। বচসা, হাতাহাতি। অভিজিৎ দে ভৌমিক তৃণমূল প্রার্থী। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কতটা একেবারে উত্তেজনা পরিস্থিতি, কোচবিহার কতটা তাঁতছে? দেখো, একেবারে অয়েন্দা আজ কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের তৃণমূল ও বিজেপি দুপক্ষেরই মনোনয়ন জমা দেওয়া ছিল এবং বিজেপি প্রার্থী এবং কর্মী সমর্থকরা যখন মনোনয়ন জমা দিয়েছিল সেই একই রুটে তৃণমূলের প্রার্থী এবং নেতা কর্মীরা সেই রুট দিয়েই আসে। ফলে দুপক্ষের মধ্যে কিন্তু একটা স্লোগান পাল্টা স্লোগান চলে। এরই মধ্যে যখন বিজেপি কর্মীরা দাঁড়িয়েছিল সে সময় তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক তাদের সামনে ডমরু বাজাতে গেলে পাল্টা উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটা সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। যদিও ঘটনাস্থলে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দুপক্ষকে হটিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। এখন অবস্থা নিয়ন্ত্রণে তো? হ্যাঁ, একেবারে এখন অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে। ওকে। এসপি অফিস ট্রেজারি বিজেপি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, কিছু করতে পারবে না, পালিয়ে গেল। সম্ভব না, এটা কুচবিহার। এসডিও অফিসের সামনে কয়েক হাজার বিজেপি দখল করেছিল, কেন্দ্রীয় বাহিনী পুলিশ সব নিয়ে 9-0 কুচবিহার। কিছু এই কথা রাখা যাবে, সব তৃণমূল ঝান্ডা নিয়ে জয়েন করবে। যে কাজে ওদেরকে পাঠানো হয়েছে সেই ব্যাপারে 100-100 সুপার। পুলিশ বিজেপির হয়ে কাজ করছে, আমরা ভোট করছি। 1 মাস 3 দিন যা করার। এখানে 5 তারিখে আমরা তৃণমূল সব 1 মাসে পোস্টিং এ এসছেন করুন।